কবিতা শক্তি লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। আমরা জানি সুনীল গঙ্গোপাধ্যায় এবং শক্তি চট্টোপাধ্যায় তারা ছিলেন পরস্পরের অন্তরঙ্গ বন্ধু। তাদের বন্ধুত্বের কথা, তাদের পাগলামির গল্প আমরা অনেক পড়েছি। তাই এই দুজন প্রিয় বন্ধুর মধ্যে একজন একজনের জীবন থেকে হারিয়ে গেলে তার জীবনে এক বিরাট শূন্যস্থান তৈরি হয়। সেই শূন্যস্থান থেকেই এই কবিতার উৎপত্তি। কবিতা শক্তি। রাত 12:30 কি 1:30। কবিতার খাতা খুলতেই বাইরে থেকে কে যেন আমার নাম ধরে 3 বার ডাকলো। গলা চিনতে ভুল হবার কথা নয়, তবু একটু কেঁপে উঠি। হ্যাঁ, এই তো তার আসবার সময়। বরাবরই তো সে রাতের রুটিনে পদাঘাত করে এসেছে। দুনিয়ার সমস্ত পুলিশ তাকে কুর্নিশ করত। রাস্তার রিক্সাওয়ালা টং টং শব্দে হুল্লোড় তুলত, আর রাতে গ্যারেজমুখী ফাঁকা বাসের ড্রাইভার তার সঙ্গে একসাথে বসে এক বোতলে চুমুক দিত। উঠে গিয়ে বারান্দা থেকে উঁকি মেরে বলি, শক্তি চলে আয়, দরজা খোলা আছে। সেই খাঁকি প্যান্ট, কালো জামা, সাদা মাথায় চুল, হাতের মুঠোয় সিগারেট শক্তি একটু একটু তুলছে। জ্যোৎস্না ছিন্ন ভিন্ন করে সে হেসে ওঠে, ঠিক যেমন রূপনারায়ণ নদীর তীরে দুরন্ত ছোটাছুটির সময় সে হেসেছিল। ঠিক যেমন হাসিটির বাংলায় সর্বনাশ তুচ্ছ করে সে হেসেছিল। মুখ তুলে বলল, কবিতা লিখছিলে সুনীল? না, লিখো না, লিখো না। আমি লিখছি না, তুমিও লিখবে না। আমি এমন কিছু পান করিনি যে আমার দৃষ্টি বিভ্রম হবে। হলোগ্রাম দেখব। কোথায় শক্তি? মাঝরাত, রাস্তা শুনশান, অতি নিঃসঙ্গতার মতন মোহময়। শক্তি আর কখনো আসবে না। যখন তখন এসে আসে, রাম চাইবে না। সে কি আমি জানি না? পরক্ষণে আমি কবিতার খাতার কাছে ফিরে যাই, হাতের মুঠোয় তুলে নিই কলম। পরক্ষণে সিগারেট ধরাতে গিয়ে দপ দপ করে আগুন। আমার মুখের মধ্যে টের পাই আগুন। সমস্ত শব্দের মাত্রা ও ছন্দ যেন হারিয়ে যায়। সাদা পৃষ্ঠা জল জল করছে, শক্তি নেই। কবেকার সেই একসাথে বসে লেখালেখি খেলা হঠাৎ যেন কোথায় শেষ হয়ে গেল। আমি চুপ করে বসে থাকি। রাত্রি ঝরে পড়ে, যেন উঠছে আমাদের সেই লেখালেখির সেই ছিন্ন পাতা। আমি চুপ করে বসে থাকি। সাদা দেয়াল কানে তালা লাগিয়ে দিচ্ছে স্তব্ধতার বাজনা। সেই কাকি প্যান্ট, কালো জামা, আর পরনে সাদা চুল, আর হাতের মুঠোয় সিগারেট শক্তি একটু একটু তুলছে।